বাবু দেখ নেক্সট পোর্শনটা, তাহলে এই যতদূর আমরা পড়লাম তাতে কোনো সমস্যা নেই। চল নেক্সট দেখ, মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস। এই স্বপ্নময় একটু মন দিয়ে দেখবে। দেখো, মাই ফাদার কুড কনভে, কনভে মানে হচ্ছে ব্যাখ্যা করা, ঠিক আছে? কনভে মানে কি, অম্বিক তুই লিখছিস তো? কনভে মানে হচ্ছে ব্যাখ্যা করা, মানে হচ্ছে গিয়ে কোনো কিছু দ্বারা এক্সপ্লেইন করা। তো দেখো, মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। আমার বাবা কি করতে পারতেন, যে যে কঠিন যে তামিল যে আধ্যাত্মবাদী বিভিন্ন বিষয় রয়েছে বা ধর্মীয় বিষয় রয়েছে, আধ্যাত্মবাদী বলেছে, স্পিরিচুয়াল বলেছে, যে জটিল যে আধ্যাত্মবাদী বিষয়গুলো রয়েছে তিনি খুব সহজ তামিলে সেগুলোকে রূপান্তর করতে পারতেন। তো বিষয়টা হচ্ছে গিয়ে দেখো, রবীন্দ্রনাথ একথা বলেছিলেন যে সহজ কথা বলাটি অত সহজ নয়। যদি কেউ কোনো জিনিস তোমায় সহজ করে বুঝিয়ে দেয়, জানবে তার আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো, তাই না? যে সহজ লেখা, সহজ বলা, সহজ করে বোঝানো এত সহজ কাজ নয়। তার মানে যে দেখবে এমন কিছু মাস্টারমশাই আছেন, শ্রদ্ধেয় আছেন, যারা কি ধরো এমন সহজ করে এত কঠিন জিনিসটা বললো তুমি বুঝে গেল। আবার দেখবে এমন কেউ কেউ আছে যারা কি বললো, না নিজে বললো না তুমি বুঝলে, তুমি বুঝলে হ্যাঁ বললো অনেক কিছু কিন্তু তুমি বুঝতে পারলে। তাহলে এখানেও ঠিক সেরকমই। তো এপিজে আব্দুল কালামের বাবার যেহেতু পুঁথিগত বিদ্যাটা নেই, তার মধ্যে কি রয়েছে, চেতনা জ্ঞান রয়েছে, ওই কারণে বিষয়টা হচ্ছে কি তিনি এমন একজন ব্যক্তি, মানে তিনি এমন একজন ব্যক্তিত্ব যে সহজ মানে কঠিন যে আধ্যাত্মবাদী বিষয়গুলো আছে তিনি খুব সহজে বুঝিয়ে দিতে পারতেন। He once told me in his own time, in his own place and in what he really is. তিনি একদা আমায় বলেছিলেন তার এই যে নিজের সময়, নিজের স্থান এবং in what he really is, তিনি আদতে যেই ব্যক্তিটি, in what stage he has reached, যে তিনি যেই জায়গায় পৌঁছেছেন, গুড অর ব্যাড, যাই হোক না কেন সেটা ভালো বা খারাপ, এভরি হিউম্যান বিং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং। দেখো, এভরি এলিমেন্ট, হিউম্যান বিং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট। এই এলিমেন্ট মানে কি, পদার্থ। এই যে আমরা সবাই রয়েছি, দেখবে আমাদের জীবনে আমাদের কি রয়েছে বলতো, জীবনে তোমরা যদি একটু ভাবো, আমরা যদি একটু আত্মচিন্তন করি, ঠিক আছে, তাহলে আমরা দেখবো যে জীবনে এই যে আমরা আশপাশের দিকে ম্যাক্সিমাম বেশিরভাগ লোকই দে আর নট স্যাটিসফাইড উইথ দেয়ার লাইফস, যে তারা তাদের জীবনে খুব বেশি স্যাটিসফাইড নয়। যে বিষয়টা হচ্ছে গিয়ে একটা বেসিক কথা হচ্ছে, সেটা কি বলতো, জীবনে যা হাতে পেয়েছি তা ছিল হচ্ছে মাটি, আর যা পাইনি তা হচ্ছে সোনা। দেখবে যেটা পেয়ে গেছো, ঈপ্সিত বস্তু যেটা এতদিন পাওয়ার ইচ্ছা ছিল, যেটা পাওয়া হয়ে গেছে সেটার আর কদর নেই। আর দেখবে পুরো জীবনটাই পড়ে আছে যে যে জিনিসটা পাইনি তার উপর। বুঝতে পারছো? তাহলে এরকম একটা ডিসস্যাটিসফ্যাক্টরি জায়গাতে এপিজে আব্দুল কালামের বাবা বলছেন যে আমি যা পেয়েছি সেটা ভালো বা খারাপ। এপিজে আব্দুল কালামের বাবার কনসেপ্টটা কি, যে আসলে আমি তো আল্লাহর অংশ, আমি তো ঈশ্বরের অংশ। তাহলে এই যে ভালো বা খারাপ যেটাই হোক না কেন সেটা তো ঈশ্বরের, আমার তো না। কারণ আমি তো আমি নই। আমার মধ্যে যে আত্মন বা আত্মাটা রয়েছে, যে চিন্তা চেতনা রয়েছে, এই সবটাই কি ঈশ্বরের দান? সবটাই আল্লাহর দান। তা আমি যদি সফল হই বা ব্যর্থ হই, এই সফলতাও আমার হাতে নেই, এই ব্যর্থতাও আমার হাতে নেই। দ্যাটস ওয়াই দেখো বলছে কি, গুড অর ব্যাড, এভরি হিউম্যান বিং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং। এই যে বিরাট বড় যে ম্যানিফেস্টেড ডিভাইন বিং রয়েছে, যে এই যে ব্রহ্মাণ্ড রয়েছে, তার মধ্যে তো আমরা তো আল্লাহর সন্তান, ঈশ্বরের সন্তান, তাই তো, ভগবানের সন্তান। তাহলে এই যে যার থেকে আমাদের উৎপত্তি হয়েছে, আমাদের সাফল্য আমাদের ব্যর্থতা আবার কি? সেটা তার সাফল্য তার ব্যর্থতা, তাই না? তাহলে যিনি ওই যে ওপরওয়ালা বসে আছেন, তিনি আমাদের যেভাবে চালিত করছেন আমরা সেভাবেই চালিত হচ্ছি। সো ওয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ। এই জায়গা, হ্যাঁ বলো। ম্যানিফেস্ট মানে হচ্ছে কোনো কিছু মানে চিন্তা করা, ম্যানিফেস্টেশন, ঠিক আছে? ম্যানিফেস্ট অফ ডিভাইন মিন, যে যার কথা আমরা ভাবছি, মানে যেটা আমাদের আধ্যাত্মবাদী চেতনায় রয়েছে। দেখো, এই যে ধরো আধ্যাত্মবাদী চেতনায় আমরা যা যা আধ্যাত্মিক চিন্তা ভাবনা করি, সেটা তো কোথাও নেই, বাস্তবে রয়েছে। তাহলে অবভিয়াসলি দ্যাট ইজ কল্ড ম্যানিফেস্টেড অফ থিঙ্কিং, ঠিক আছে? তো বলছেন এই দেখো এবার তিনি কি বলছেন, সো ওয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ। তাহলে
এই যে লাইনটা রয়েছে, দেখবে এই লাইনটা তুমি যদি একটু বোঝো বা নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারো, দেখবে এই লাইনটা কি করবে আমাদের জীবনের অর্ধেক সমস্যা মিটিয়ে দেবে। হোয়াই বি অ্যাফ্রিড অফ ডিফিকাল্টিস, মানে সমস্যার মানে সমস্যার কারণ বা সমাধান কোনোটাই তো আমরা নই, এটা যদি আমরা মেনে নিতে পারি, তাই না, তাহলে সমস্যা সংক্রান্ত যে সমস্যা আসবে সেটা নিয়ে এত চিন্তা ভাবনা করার কোনো বিষয় নেই। দেখো, ওয়াই বি অ্যাফ্রিড অফ ডিফিকাল্টিজ এন্ড সাফারিংস এন্ড প্রবলেমস, এই যে আমরা সাফারিংস মানে জীবনে এত কষ্ট, ভগবান সব কষ্ট কি তুমি আমায় দিলে, তোমার কি একটু আমার উপর দয়া হয় না? তো এই যে তোমরা যেরকম যেরকম ভাবো, এপিজে আব্দুল কালামের বাবা কি বলছেন, খুব মোটিভেটিং কিন্তু জায়গাটা, ঠিক আছে, যে এই সমস্ত দুঃখ কষ্ট নিয়ে ভাবার কোনো বিষয় নেই, বুঝতে পারছো তো, যে সাফল্য বা ব্যর্থতা কোনোটাই আমার নয়। দেখো গীতাতেও কিন্তু আমাদের এই সেম বার্তা বা বাণী দেওয়া রয়েছে, তাই না, যে তুমি তোমার কর্মটা করছো, যে ফলের যে ঈপ্সিত আশা রয়েছে সে আশাটা বাদ দিয়ে তুমি যদি কর্মটা করে যাও, তাহলে তুমি সফল হলে বা ব্যর্থ হলে হু কেয়ার্স, তাই না, মানে সফল হলে তোমার মানে তুমি যদি সাফল্য পাচ্ছ যখন, মানে খুব বেশি সফল হওয়ার পরও যে সাফল্যের আনন্দ যাতে তোমাকে গ্রাস না করে, আবার যখন তুমি ব্যর্থ হচ্ছ এই ব্যর্থতার দুঃখ যেন তোমায় গ্রাস না করে, এই যে মাঝামাঝি এই যে স্থিতপ্রজ্ঞের লাইফ, বুঝতে পারছো তো, মানে যে কখনোই খুব দুঃখে বা খুব আনন্দে দুঃখিত বা আনন্দিত হচ্ছে না, এই যে মাঝামাঝি যে জায়গাটা রয়েছে এটার নামই জীবন। দেখো যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভগবান অর্জুনকে এই শিক্ষাই দিয়েছেন, তাই না, যে নাথিং ইজ পার্সোনাল, বলতে ভাই তোর কিছু নয়, এখানে যা হচ্ছে এটা যে বিধির বিধানের জন্য হচ্ছে, তুই তো শুধু তোর কাজটা কর, তাই না, ভগবান এটাই বলছিলেন। তা দেখো এপিজে আব্দুল কালামের বাবা কিন্তু সেটাই বলছেন, তার মানে কি নির্মোহ হয়ে তুমি যে কোনো একটা কাজ যদি করো তাহলে সেখানে সাফল্যের যেন আনন্দ নেই, ব্যর্থতার কি নেই, অবভিয়াসলি ভয়ও নেই। when trouble comes, অ্যাকচুয়ালি আমাদের জীবনে যখন সমস্যা আসে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্স অফ ইউর সাফারিং। বাবু দেখ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মানে আমাদেরকে কি বুঝতে হবে, when troubles come, যখন আমাদের জীবনে সমস্যা আসে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমাদের একটু বুঝতে হবে দ্য রেলিভেন্স, রেলিভেন্স মানে হচ্ছে প্রয়োজনীয়তা, সিগনিফিকেন্স গুরুত্ব, বুঝতে পারছো তো, রেলিভেন্স অফ ইউর সাফারিং, আমাদের কি বুঝতে হবে, এই যে আমাদের জীবনে যখন প্রবলেম সমস্যা এসছে এই সমস্যার কারণটা কি আগে বুঝতে হবে, বুঝতে পারছো তো, যে বিষয়টা হচ্ছে কি এই যে তুমি ধরো ফিজিক্সটা পারছো না, তাহলে বিষয়টা বুঝতে হবে যে কারণটা, শুধু গাদা গাদা সাবস্ক্রিপশন নিলে হবে না, তোমাকে একটু নিজেরটাও বই খুলে নিজের বিষয়টাকে একটু নিজের চিন্তা চেতনা দিয়ে পড়াশোনাটা করতে হবে, তাই না, বাকি যে যে সাবজেক্টে পারছো না, সায়েন্স আর্টস কমার্স যে যেটাই কম পারছো, তাহলে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্স অফ ইউর সাফারিংস, তাই তো। অ্যাডভার্সিটি অলওয়েজ, এই লাইনটা থেকে কোয়েশ্চেন এসে পরীক্ষায় বসে আছে, adversity always presents the opportunities of introspection, ভালো করে লাইনটা দেখবে, অ্যাডভার্সিটি, অ্যাডভার্সিটির বাংলা লেখো প্রতিকূলতা, তাহলে দেখো অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস, এই প্রেজেন্টস মানে কি উপহার দেয়, প্রতিকূলতা আমাদেরকে কি উপহার দেয়, দেখো অপরচুনিটিস অফ ইন্ট্রোস্পেকশন, অপরচুনিটিস মানে সুযোগ, আর ইন্ট্রোস্পেকশন মানে কি আত্ম উপলব্ধি, ইন্ট্রোস্পেকশন মানে কি আত্ম উপলব্ধি, লাইনটার বাংলা যদি করি ঠান্ডা মাথায় বুঝবে, হ্যাঁ এই লাইনটাতে পুরো টেক্সটের মেন পয়েন্টটা লুকিয়ে আছে, ঠিক আছে, এটা বুঝলে পুরো টেক্সটটা তুমি বুঝে গেছো, সেটা কি অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস দ্য অপরচুনিটি অফ ইন্ট্রোস্পেকশন, আমাদের জীবনে এই যে প্রতিকূলতা আসে, ধরো যে কোনো সমস্যা যদি আসে তাহলে অবভিয়াসলি আমরা কি করি, যে স্বভাব সিদ্ধ ভঙ্গিতে আমরা বলি ভগবান এত সমস্যা তুমি বেছে বেছে আমাকেই দিয়েছো, অ্যাকচুয়ালি যদি সমস্যা আসে তাহলে তোমায় বুঝতে হবে যে সমস্যা তোমার জীবনে এসছে কিছু ভালো করার জন্য, ঠিক আছে, যে তোমাকে এই পুরো খেলাটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য সমস্যা এসছে, বুঝতে পারছো তো, মানে অনেকটা কিরকম বলো তো, ওই ঘোড়ার রেস দেখেছো কোনো, এটা দেখবে ঘোড়ার রেসে যে ঘোড়সওয়ার রয়েছে সে ঘোড়াটাকে আননেসেসারি প্রচুর চাবুক মারে, এবার ঘোড়াটা ভাবছে কি বলতো, যে আমি তো দৌড়াচ্ছি, এই চাবুক কেন মারছে, অ্যাকচুয়ালি চাবুকটা মারা হচ্ছে কিন্তু ঘোড়াটা যাতে রেসে ফার্স্ট হয়, তাই না, তোমার মাঝে মাঝে মনে হয় আমি তো পড়ছি সবই ঠিক আছে তারপরেও সমস্যা সমাধান করতে পারছি না কেন, এত সমস্যা আসছে কেন, এর মানে হচ্ছে ওপরের মালিক বসে আছে, বুঝতে পারছো তো, তোমাকে মালিক চাইছে যাতে তুমি ফার্স্ট হও, তুমি যেন প্রথমে আসো, তাহলে অবভিয়াসলি দেখো এই লাইনের মানেটা এটাই বেসিক্যালি, দেখো অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস দ্য অপরচুনিটিস অফ ইন্ট্রোস্পেকশন, তাহলে জীবনে এরপরে যখন তোমার জীবনে প্রতিকূলতা আসবে তোমার প্রথমে কোন জিনিসটা ভাবতে হবে,
সেটা হচ্ছে গিয়ে জীবনে সমস্যা এসছে, আমাকে কি করতে হবে, সমস্যায় ভয় পেলে চলবে না। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস দ্য অপরচুনিটিজ অফ ইন্ট্রোস্পেকশন। সমস্যা এসছে, সেটা সুযোগ দিয়েছে কিসের, আত্ম উপলব্ধির, যাতে আমি কি করতে পারি, সেলফ রেকটিফিকেশন করতে পারি, যে আমার ভুলটা কোথায় হলো। বুঝতে পারছো তো? তাহলেই দেখবে সমস্যার সমাধান অটোমেটিক্যালি চলে আসে। Why don't you say this to the people who come to you for help and advice? I asked my father. এবার এপিজে আব্দুল কালাম সরাসরি বাবাকে জিজ্ঞেস করবে, আচ্ছা তুমি এই যে আমাকে যেগুলো বললে, লোকজনকে এটা বলো না কেন? এই বাটির মধ্যে আঙুল চুবিয়ে দাও, কি ব্যাপার হলো তো? Why don't you say this to the people who come to you for a help and advice? যে তুমি এগুলো লোককে বলো না কেন? He put his hand on my shoulder. তিনি কি করলেন? তিনি আমার কাঁধের উপর হাতটা রাখলেন। And look straight into my eyes. আর সরাসরি আমার চোখের দিকে তিনি তাকালেন। For quite some time he said nothing. আর বেশ কিছুটা সময় তিনি কিছু বললেন না। As if he always judged my capacity to comprehend his word. ভালো করে দেখ বাবা, as if he was judging my capacity. এই জাজ করা মানে বিচার করা। যে তিনি অনেকক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে থাকলেন। কেন তাকিয়ে থাকলেন? কেন তিনি যেন এটা জাজ করতে চাইলেন, বিচার করতে চাইলেন যে আমি, তিনি যে কথাগুলো বলবেন সেটা আমি বুঝতে পারি কিনা, মানে আমার সেই ওজনটা আছে কিনা। মানে তিনি তো আমার ওপরে ওজন চাপিয়ে দেবেন, সেই ভারটা নেওয়ার মতো ক্ষমতাও তো থাকতে হবে। বুঝতে পারছো তো? মানে বিষয়টা হচ্ছে গিয়ে যে অমৃত তো দেব, কিন্তু অমৃত দেওয়ার মতো পাত্রও তো হতে হবে। বুঝতে পারছো তো? মানে দেখো, সোনা একটা হাই ফ্লেমে গলানো হয়, একটা নির্দিষ্ট গলনাঙ্ক আছে। এবার দেখো, সোনা যখন গলবে, যে পাত্রে গলাবো সেই মালটাকেও তো কি হতে হবে, অতটাই উচ্চ গলনাঙ্কের হতে হবে। যদি এখন সোনা যদি সাধারণ পাত্রে গলাই, তো সোনা গলার আগে তো পাত্র গলে যায়, তাই না? তো এপিজে আব্দুল কালামের বাবা কি করলেন? তাকে কম্প্রিহেন্ড করলেন, তাকে জাজ করলেন, একটু বুঝলেন যে আমি যা বলবো ছেলে কি সেটা বুঝবে। তো দেখো, দেন হি আনসার্ড ইন এ লো ডিপ ভয়েস। আর তারপরে তিনি কি করলেন? লো ডিপ ভয়েস, খুব ডিপ মানে গভীর এবং খুব নিচু স্বরে তিনি বললেন। হিজ আনসার filled me with a strange energy and enthusiasm. আর তিনি যে উত্তরটা দিলেন, his answer filled me with a strange energy. একটা অদ্ভুত রকমের উত্তেজনা আমি পেলাম, ভেতরে ভেতরে আমার শক্তির ভান্ডারটা ভরে গেল, মনটা যেন শক্তিতে ভরে গেল। and enthusiasm, আমি যেন উৎসাহ, আগ্রহ পেলাম যে তিনি যে উত্তরটা আমায় দিলেন, সেই উত্তরটা শুনে আমি কি করলাম, একটা অদ্ভুত শক্তি আমার মধ্যে চলে। whenever human beings find themselves alone, whenever মানুষ যখনই মানুষ নিজেকে একা পায়, দেখবে সমস্যার সময় যখন আমাদের জীবনে সমস্যা আসে, তখন আমাদের একাকিত্ব গ্রাস করে। তাহলে দেখো, whenever human beings find themselves alone as a natural reaction, এটা খুব স্বাভাবিক। এই যে ধরো মানুষ, মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব। এবার দেখো, মানুষ যখন এই সমাজ তৈরি করেছিল, দেখবে মানুষ সবসময় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ কি করে গেছে, সেটা যে সম্পর্ক তৈরি করছে, তাই না? ধরো, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে, সমাজের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে, তাই না? তাহলে এই যে মানুষ সোজা কথায় একা থাকতে ভয় পায়, দ্যাটস ওয়াই মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব আমরা বলি। তাহলে ঠিক সেরকমই এপিজে আব্দুল কালামের বাবা বলছে এটা মানুষের একটা সহজাত প্রবৃত্তি, যে whenever human beings find themselves alone, যখন মানুষ নিজেদেরকে একা পায়, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন, এটা খুব স্বভাবতই, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি। আর তারা কি করে, একটা সহযোগী খোঁজা শুরু করে। মানে দেখবে এটা আমাদের খুব স্বভাবতই, খুব ন্যাচারাল একটা ব্যাপার। আমরা কি করি বলতো, যখনই কোনো সমস্যায় পড়ি, তখনই আমরা চাই যে যদি কেউ পাশে এসে এই সমস্যার সমাধান করে। দেখবে আমাদের বাড়িতে যারা গুরুজনেরা রয়েছে, বড়রা রয়েছে, তারা বলে, এই আমার একটু সমস্যা, এই তোর এই মামাকে ফোন করতো, এই কাকাকে ফোন করতো, জ্যাঠাকে একটু জানাতো, এই পাশের বাড়ির কাকুকে একটু খবর দে। বলেন, সব কাজ আমরা নিজেরা করি, কিন্তু সমস্যায় পড়লে আমরা চাই যে কেউ আমাদের একটুখানি পাশে এসে দাঁড়াক। এটা মানুষের সহজাত প্রবৃত্তি। এবার দেখ, whenever they are in trouble, যখনই মানুষ সমস্যায় পড়ে, they look for someone to help them. তারা চায় যে কেউ তাকে সাহায্য করুক। উত্তরটা আশা করি তোমরা পেয়ে গেছো। এপিজে আব্দুল কালাম কি বলেছে, তার বাবাকে বলেছে, বাবা তুমি লোকজনকে এই বলো না কেন,
যে নিজেকে আত্ম উপলব্ধি করতে হবে, ইন্ট্রোস্পেকশন করতে হবে, আত্ম উপলব্ধি করতে হবে, এটা তুমি বলো না কেন? এপিজে আব্দুল কালামের বাবাকে এটা কি বলছে? এটা দেখো মানুষের একটা সহজাত প্রবৃত্তি, যে মানুষ যখন সমস্যায় পড়ে তখন মানুষ চায় যে কেউ তাকে এসে অ্যাটলিস্ট একটু সাহায্য করুক। whenever they reach an impasse, বাবু ইম্পাসে মানে দেখ a situation which allows no progress, মানে কি যখনই মানুষ একটা ইম্পাসে মিন্স হচ্ছে কি কোন একটা জায়গায় আটকে যায়, মানে যে আমাদের জীবনে এমন ধরো অনেক সমস্যা হয়, আমরা বুঝতে পারি না এই সমস্যা থেকে কি করে বেরোবো, তখন আমরা এমন একজন নির্ভরযোগ্য বন্ধু বলো বা নির্ভরযোগ্য আত্মীয় বলো, পরিজন বলো, প্রতিবেশী বলো, তাদেরকে আমরা সাহায্য চাই, তাই না? যে দেখো এরকম একটা সমস্যা হয়েছে, তোমার কি মনে হয়, তুমি থাকলে কি করতে, তুমি দেখো না যদি কোনো সাহায্য করতে পারো। দে লুক সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট, আর তারা চায় যে আমরা যেন কি করি, মানে আমরা এটা চাই যে যাতে আমাদেরকে কেউ এসে এখান থেকে বার করে নিয়ে যায়, এই সমস্যা থেকে যেন বার করে। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ, এই রিকারেন্ট মানে কি, দেখবে ব্যাংকে রিকারিং অ্যাকাউন্ট হয়, মানে একটার পর একটা জমেছে আমাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাঙ্গুইশ, মানে হচ্ছে গিয়ে রাগ, লঙ্গিং মানে হচ্ছে কি অপেক্ষা, অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার। আর এই যে ধরো আমাদের মনের মধ্যে এত জিনিস চলছে প্রতিনিয়ত, মানে হচ্ছে কি কখনো দেখা যাচ্ছে রাগ, ক্ষোভ, মান, অভিমান, পাওয়া না পাওয়া, তাই না? এই এত কিছু চলছে, এই সব কিছুর মধ্যে আমরা চাই যে অ্যাটলিস্ট কেউ আমাদেরকে বুঝুক, এটা মানুষের স্বভাবসিদ্ধ বিষয়। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, আর এই কারণে যে লোকেরা ডিস্ট্রেস মানে কি হতাশ, অসহায় হয়ে, তাই না, হতাশ বা অসহায় হয়ে যে লোকগুলো আমার কাছে আসে, I am but a go-between in their effort to propagate demonic forces. দেখ I am but the go-between. এই go-between মানে কি, ওই যে আধ্যাত্মবাদী চেতনা আছে, ওই যে কসমসে যে আধ্যাত্মবাদী চেতনা আছে আর মানুষের মধ্যে ডেমনিক ফোর্সেস রয়েছে, থেকে এই যে আমাদের মন রয়েছে, এই মনই হচ্ছে গিয়ে কি আমাদের যে অপারেটিং সিস্টেমটা রয়েছে, বুঝতে পারছো? সফটওয়্যার আর অপারেটিং সিস্টেমের মধ্যে ডিফারেন্স আছে। এই যে আমাদের যে অপারেটিং সিস্টেম ওয়েস যেটা ভগবান বানিয়ে দিয়েছে, এই যে মনটা আছে, দেখো মন এখানেও নেই এখানেও নেই, কোথায় আছে জানো? নেই, কিন্তু আমরা ভাবতে পারি, তাই তো? এই যে অপারেটিং সিস্টেমটা রয়েছে, এই অপারেটিং সিস্টেম, এই যে মন যেটা রয়েছে দেখো, প্রপাইডেড ডেমনিক ফোর্সেস। এবার এই ডেমনিক ফোর্সেস মানে কি দানবীয় শক্তি। আমরা জানি যে এই মন যে জায়গাটা রয়েছে সেখানে কি রয়েছে, সুর আর অসুর দুটোরই বাস রয়েছে, তাই না? দৈত্য আর মানে দেবতা আর দানব একই শরীরের আছে, এ তো কলিযুগ, পুরোনো দিনের কথা। এই কলিযুগে কি রয়েছে, দৈত্য আর দানব একই শরীরে রয়েছে। এবার দেখো এই দৈত্য বা দানবটাকে আর দেবতাটাই বাকে, ধরো কোনো একটা কাজ যে আমি ফিজিক্সে ভালো রেজাল্ট করব, এই যে চেতনাটা আমি পারবো, এটা হচ্ছে কি কি ওই দেবত্বের আলোচনা, বুঝতে পারছো? দ্য কনসেপ্ট অফ ডিভিনিটি, যে আমি পারবো, মানে যেটাকে আমরা মানে মনোবিজ্ঞানীদের ভাষায় কি বলি, সাইকোলজির ভাষায় কি বলি, পজিটিভ থটস বলি না, যে আরে পজিটিভ ভাবতে হবে, পজিটিভ ভাবতে হবে। তুই বলছিস ধর স্যার সিলেবাসই শেষ হচ্ছে না, পারছি না, পজিটিভ কি ভাববো, ওরকম বলতে শোনায়, তাই না? তাহলে বিষয়টা হচ্ছে গিয়ে এই পজিটিভ যখন আসছে না, তার মানে তোমার মধ্যে ওই যে দৈত্য বা দানব যেটা রয়েছে নেগেটিভ ফোর্সটা বেশি, এখানে পজিটিভ ফোর্সটা কম। যত পরীক্ষা বেড়ে মানে পরীক্ষার প্রথম দিকে, বছরের প্রথম দিকে কিরকম হয়, সব পেয়ে যাবে, তখন দেবতা বেশি আছে তোমার মনের মধ্যে, বুঝতে পারছো তো? আর যত পরীক্ষা এগিয়ে আসছে ডেমনিক ফোর্সেস বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে কোনো মতে পাশ করে গেলেই হলো, প্রজেক্ট প্র্যাকটিক্যাল দিয়ে পাশ করলেই হলো, তাই তো? তাহলে ধীরে ধীরে কনফিডেন্স লো হচ্ছে। তাহলে এই যে ব্যালেন্সটা রয়েছে, তো কালামের বাবা কি বলছে, I am but a go-between to their effort to propagate demonic forces. তা আমি কি করছি, তাদের মধ্যে একজন মধ্য মানে মধ্যমকারী, বুঝতে পারছো তো, মধ্যপন্থা বা হচ্ছে একজন যে মাঝে, এই গো বিটুইন মানে মাঝে যে যোগাযোগ রক্ষাকারী হিসেবে আমি কি করেছি তাদের মধ্যে কাজ করি। আর তাদের কি করি, প্রপাইডে, তো দেখো প্রপাইডেড ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার অ্যান্ড অফারিংস, আর এই প্রার্থনার মাধ্যমে বা হচ্ছে অর্ঘ্য নিবেদনের মাধ্যমে, অফারিংস মানে কি নৈবেদ্য নিবেদনের মাধ্যমে আমি তাদের মনের মধ্যে যে এই দানবীয় শক্তি রয়েছে, মানে যাকে আমরা বলি নেগেটিভ থটস, সেটাকে কমানোর চেষ্টা করি, বুঝতে পারছো তো? এবার এপিজে আব্দুল কালাম বুঝলেন সত্যিই তো বাবা যে কাজটা করেন সে কাজটা হচ্ছে গিয়ে মানুষের ভালোর জন্যই করেন, তাই না? পর উপকারে এই কাজটা লাগে। তো দেখো দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, এবং এপিজে আব্দুল কালামের বাবা বলছেন এটা কিন্তু খুব একটা
কারেক্ট অ্যাপ্রোচও নয়, এটা কিন্তু খুব একটা সঠিক বিষয় নয়। তো দেখো, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল অ্যান্ড শুড নেভার বি ফলোড। আর এটাকে খুব বেশি ফলো করা উচিত নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফেয়ার রিটেন ভিশন অফ ডেস্টিনি অ্যান্ড দ্য ভিশন দ্যাট এনেবল আস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ারসেলফ। লাইনটা একটু মন দিয়ে বুঝবে। দেখো, ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড বিটুইন দ্য difference between the fair written vision of destiny and the vision that enable us to seek the enemy of fulfillment within ourselves. এই ফেয়ার রিটেন ভিশন অফ ডেস্টিনি মানে কি, যে আমরা সাধারণত কি করি, ভবিষ্যতে ভয় পাই যে কেরিয়ার কি হবে, যেগুলো চাইছি সেগুলো পাবো তো, যা ভাবছি সেগুলো সব ঠিক হবে তো, মানে হচ্ছে কি কেরিয়ার ঠিকঠাক তৈরি হবে তো, বা হচ্ছে কি এই যে সাবজেক্ট গুলো নিলাম, বাবা মা বলেছিল এগুলো নিস না, ওগুলো নে, এই সব ঠিকঠাক হবে। এগুলো হচ্ছে ফিয়ার রিটেন ভিশন অফ ডেস্টিনি। মানে কি, যে ভবিতব্য যেটা হতে চলেছে, ভবিষ্যৎ তো দেখতে পাচ্ছি না, তাহলে অবভিয়াসলি তার জন্য একটা অজানা ভয়। আর এই অজানা ভয়টাকে মিনিমাইজ করার জন্য দ্য ভিশন দ্যাট এনেবলস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ারসেলফ। আর এই যে শত্রুটা রয়েছে, এনিমিটা রয়েছে, এই শত্রুর সঙ্গে মোকাবিলা করার মতো ক্ষমতা এটা আমাদের মধ্যেই আছে। বুঝতে পারছো তো? এটা সেটা কি আমাদের পজিটিভ থটস, তাই না? যে এই যে সুর আর অসুর, এটা কিন্তু দুটোই আমাদের মনের মধ্যে আছে। এবার কি কখন আমরা হেরে যাই বা কখন আমাদের ডিপ্রেশন গ্রাস করে, আমরা ডিপ্রেশন ওয়ার্ডটা জানি যে কখন এই মন খারাপ হয় বা ডিপ্রেসড হয়, যখন এই সুরের থেকে অসুরের যে কম্পোনেন্ট রয়েছে সেটা বেড়েছে। দেখবে মাঝে মাঝে আমাদের লো ফিল হয়, মাঝে মাঝে মনে হয় যে পারবো না, আমার দ্বারা হবে না। আবার কখনো কখনো মনে হয় যে আমি ছাড়া আর কেই বা পারবে, তাই না? যে ঈশ্বর বা ভগবান যখন আমাদেরকে এই বোধ বা বুদ্ধি, এই চেতনা দিয়েছেন, তার মানে আমার মনের মধ্যে সেই শক্তিটাও আছে, তাই না? তাহলে এই যে সুর আর অসুরের খেলাটা, সেটার কথাই বলছেন। একবার একটু মন দিয়ে দেখ, যদি এই জায়গাটায় কোনো ওয়ার্ড মিনিং বুঝতে অসুবিধা হয় আমায় জিজ্ঞেস কর, আমি ডিসকাস করছি। জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন আসবে, ঠিক আছে?